বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলিকর। যে সন্তানেরা আমাদেরকে স্বাধীনতা এনে দিল, এই দেশের মানুষকে একটা মুক্ত পরিবেশ উপহার দিল, আজকে সেই সন্তানদেরকে আমরা চুমু দেব, চুমু চুমু। আমাদের অন্তরে তাদের আসন হবে ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। কারণ 15.5 বছর নির্যাতিত হয়ে আমরা রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারী সরকারের পতন আমরা ঘটাতে পারি নাই। সেই পতন ঘটেছে আমাদের ছেলে মেয়েদের আন্দোলনে, তাদের নেতৃত্বে, তাদের হাতে, তাদের সাথে আমরা সারা দেশবাসী ছিলাম, কিন্তু নেতৃত্বের অগ্রভাগে তারাই ছিল। এটা আমাদের গর্বের। আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন 18 নয় 17 বছর বয়স পর্যন্ত যাদের বয়স হয়েছে এবারকার ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্ত হওয়া প্রয়োজন। কেউ কেউ বলছেন না, এটা আমরা মানি না। কেন আপনি মানেন না? রাস্তায় তো নামিয়ে এরাই তো স্বাধীনতা এনে দিয়েছে। বুক পেতে দিয়ে বলেছে, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলিকর। আপনি আমি যেটা পারি নাই, সেই অসাধ্য তারা সাধন করেছে আল্লাহ সাহায্য নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা তার এই প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে সাধুবাদ জানাই। আমরা বলি হ্যাঁ, তাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করব। যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিতে পারে, আমরা দেশবাসী দেশের সরকারকে তাদের হাতে একটা ভোটের অধিকার তুলে দিতে পারি না? আমরা চাই তাদের হাতে ভোটের অধিকার। শুধু তাই নয়, আমরা এই দেশের জন্য যা পেরেছি অতীতে আল্লাহ যা তৌফিক দিয়েছেন করেছি। ভুল হলে আল্লাহ ক্ষমা করুন, ভালো যা হয়েছে আল্লাহ কবুল করুন। আগামীর বাংলাদেশ আমরা যুবকদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। জামাতে ইসলামী না, গোটা জাতি তুলে দেব। যে যুবকরা জীবন দিতে শিখেছে দেশ এবং জাতির জন্য, সেই যুবকদের হাতে এই দেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সম্মানিত করতে চাই। তাদের পারফরমেন্সে আমরা পিতা হিসেবে, অভিভাবক হিসেবে আমরা গর্বিত হতে চাই। এমন একটি সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই, যেই বাংলাদেশে বাক বিভক্তি, হিংসা এবং হানাহানি থাকবে না, বৈষম্য থাকবে না। প্রত্যেকটি মানব শিশু জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব হবে তার সুস্থতা, তার পুষ্টি, তার শিক্ষা তার হাতে তুলে দেবে। যাদের পারিবারিক সামর্থ্য আছে পরিবার দেখবে, যাদের সামর্থ্য নাই রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে। আমরা চাই না মায়ের আর একটি সন্তান অনাদরে, অবহেলায় সে পথ শিশু অথবা ড্রপ চাইল্ড হোক, এটা আমরা চাই না। সরকারকে দায়িত্ব নিতে হবে। আগামীতে যে সরকার কায়েম হবে, আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে জাতির যে মেরুদণ্ড, শিক্ষা হবে নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে তোলা হবে। শিক্ষা মানুষকে মানুষ হতে শেখাবে। শিক্ষার মাধ্যমে ডাকাত তৈরি হবে না, ডাকাত তৈরির শিক্ষা বদলিয়ে মানুষ তৈরির শিক্ষা করতে হবে। আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ চুকিয়ে যখন প্রতিষ্ঠান থেকে বের হবে, তখন এক টুকরা বেহুদা কাগজ নিয়ে, সার্টিফিকেট নিয়ে বের হবে না, বরঞ্চ কাগজের সাথে সাথে হাতের মধ্যে কাজ নিয়ে তারা সেখান থেকে বের হবে ইনশাআল্লাহ। এইভাবে জাতির প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের হাতেই সেই রাষ্ট্রকে কাজ তুলে দিতে হবে। আমরা এমন একটি জাতি চাই, দেশ চাই, যেখানে অফিস, আদালত ও কাছারিতে কোনো ঘুষের বাণিজ্য আর চলবে না, যেখানে কোনো চাঁদাবাজ আর হাত বাড়াবে না, যেখানে কোনো দখলদারের কোনো অস্তিত্ব থাকবে না। এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমাদের মা বোনেরা তারা ঘরে বাইরে সর্বত্র ইজ্জত এবং নিরাপত্তার সাথে তাদের দায়িত্ব পালন করবেন, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আমরা একটি মানবিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমস্ত মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। যেই দেশের শাসক নিজেকে মালিক মনে করবে না, বরঞ্চ জাতির সেবকের ভূমিকায় অবতীর্ণ হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই। সেই মানবিক বৈষম্যহীন বাংলাদেশ আপনারাও কি চান? আপনারা শিওর চান? বুঝে শুনে বলছেন চান? তাহলে সেই বাংলাদেশ গঠনের জন্য আরো অনেক ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে।
আপনারা সেই ত্যাগ স্বীকারে প্রস্তুত? একটু হাত তুলুন দেখি, একটু হাত তুলুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন সেই ত্যাগের জন্য। আমাদের সকলের ত্যাগের বিনিময়ে এমন একটি সোনার বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ আল্লাহ আমাদেরকে গড়ার তৌফিক দান করুন।